আমাদের তো সবসময় একটা আশার বাণী কাজ করে, কিন্তু যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ছিল, হল বন্ধ করে দিলে এরা এত একদিনের নোটিশে হল বন্ধ করে দিলে থাকার জায়গা নেই, কোথায় থাকবে, কখন আন্দোলন করবে, একটা সমস্যার ভিতরে আমরা পড়েছিলাম। কিন্তু তখন আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ব্যাপক ভূমিকা আমরা দেখেছি। তারপর আর্মি নামার যে বিষয়টি বললেন, আর্মি তো সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে যখন খুবই সংকটকালীন অবস্থায় যায় তখন আর্মি নামে। আর্মি নামার পরে কিন্তু একটু অবজারভেশন আমরা করেছি যে আসলে কী পর্যায়ে দাঁড়ায়, আর্মিরা কি আক্রমণাত্মক ভূমিকায় যায় নাকি আমরা দেখেছি আর্মিদের কিন্তু ভূমিকাটা ওই রকম আক্রমণাত্মক পুলিশের মতো ছিল না। তারা কিন্তু সহনশীল আচরণ করেছে বাংলাদেশের মানুষের সাথে বা আন্দোলনকারী ছাত্র জনতার সাথে। তো এই আর্মি নামার পরেও আমরা যখন আপনি যেটা বললেন যে আমরা এই আন্দোলনটাকে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম কিনা, বা আমরা এই আর্মি নামার পরে সাধারণ শিক্ষার্থীরা ভয় পেয়েছিল কিনা, আমরা মনে করি এটা যৌক্তিক আন্দোলন ছিল। এবং যৌক্তিক আন্দোলন আমরা এটা মনে হচ্ছে আমাদের একটা বাঁচা মরার লড়াই। এই আন্দোলনে আমরা যদি সফল না হই তাহলে আমাদের প্রত্যেকেরই জীবনহানির সংখ্যা আছে, মামলা হামলার সংখ্যা আছে, জেল জুলুমের সংখ্যা আছে। আর সফল যদি আমরা না হই, আমরা এটা পড়তে হবে। আর আমাদের সফল হলে আমরা বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বাদটাকে দিতে পারবো। সেই আমাদের বাঁচা মরার লড়াই ছিল। সেই লড়াইয়ে আমরা সবসময় সকল ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।